ছোটবেলা থেকে বাড়িতে মাছ খেয়ে পেঁয়াজ আদা টমেটো পেঁয়াজ টমেটো বা পেঁয়াজ আদা রসুন দিয়েই খেয়েছি, কিন্তু একদম পেঁয়াজ আদা রসুন ছাড়া কখনো খাইনি। অনেকের বাড়িতে হয়, ভিডিওতে দেখেছি, কিন্তু আমার বাড়িতে কখনো হতো না। এরকমই একদিন সিচুয়েশানে পড়ে বাবাকে ফোন সঙ্গে সঙ্গে। বাবা যেহেতু রান্না করতে খুব ভালোবাসে, বাবাকেই সবসময় রান্নার ব্যাপারটা একটু জিজ্ঞেস করি। বাবাকে বললাম, বাবা মাছ আছে কিন্তু পেঁয়াজ আদা রসুন নেই, কি করব বলো? বাবা বলে, টমেটো আছে, ধনে জিরে গুঁড়ো আছে। হ্যাঁ আছে, ওইগুলো দিয়ে তেলে জিরে ফোড়ন দিয়ে ভালো করে কষে রান্না কর, ভালো লাগবে। আমি বাবার কথাও শুনলাম, সঙ্গে তেলে একটু গোটা গরম মশলা, জিরে, আর সঙ্গে একটা ভালো জিনিস দিলাম, সেটা হচ্ছে কারি পাতা। তারপরে ওই ধনে জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, টমেটো দিয়ে ভালো করে জল আর মাছটা দিলাম, ফুটতে থাকলো ঝোলটা। ওদিকে মা মেয়ে গেলাম তরমুজ খেতে। আমি আমার ছোটবেলা থেকে হিয়া হওয়া পর্যন্ত যত না তরমুজ খেয়েছি, এখন হিয়ার সাথে মনে হয় তার থেকে দ্বিগুণ বেশি তরমুজ খাচ্ছি। হিয়া এত খেতে ভালোবাসে। ছোটবেলায় আমার বাবাকে হিয়া আধো আধো গলায় বলতো, দা ভাই ওয়াটারমেলন এনে দাও না। আর আমার বাবা কোনো দিকে না তাকিয়ে আগে ছুটে চলে যেত বাজারে ওই তরমুজ আনার জন্য। এত ভালো লাগতো দেখে। একজন স্বামী স্ত্রী যত না তার নিজের সন্তানদের আদর আবদার মেটাতে পারতো, তার থেকে বেশি মনে হয় তাদের নাতি নাতনিদের সময় তারা করতে পারে, তাই না বলো? তারপরে মা মেয়ে ওই টেস্টি ঝোলটা দিয়ে লাঞ্চ সারলাম। আমি বলবো তোমাদের একবার এইরকমভাবে মাছের ঝোল করে খেও, একদম আলাদা স্বাদের লাগবে। চলো আজ তাহলে